হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি গত ক্লাসে তোমাদের যে ভিডিওটা করছিলাম সেটা হচ্ছে যে গতি সমীকরণগুলোর প্রতিপাদন। তো এখানে আমাকে একজন জিজ্ঞাসা করছে যে আমাকে এই সমীকরণগুলা গ্রাফের মাধ্যমে প্রতিপাদন করতে বলছে। তা আমি তোমাদেরকে গ্রাফের মাধ্যমে একটা সমীকরণ প্রতিপাদন করে দেখাচ্ছি। দেখো, আমরা একটা সমীকরণ জানি, সমবেগের সমীকরণ S ইকুয়াল ভিটি। তো প্রথমে আমরা শিখব এইটার গ্রাফ কেমন হবে। তো এইটার গ্রাফ দাগানোর জন্য যে নিয়মগুলো মানতে হবে, আমি ফার্স্ট অফ অল তোমাদের এই নিয়মগুলো বুঝাই দিচ্ছি যে এইটাতে তুমি কি কি করবা, এটা থেকে গ্রাফ দাগানোর জন্য কি করবা। 1 নম্বর যে সত্য, প্রথমেই দুইটার ভিতরে স্বাধীন এবং অধীন চলক এই দুইটা নির্ণয় করবা। এরপর সেইখান থেকে তুমি সেটাকে গ্রাফ পেপারের কোনটাতে কোন অক্ষে কি বসবে। দেখো, আমি এইটাকে প্রথমে আগে স্বাধীন এবং অধীন চলক নির্ণয় করবো। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আচ্ছা, স্বাধীন চলক সবসময় এক্স অক্ষ বরাবর থাকবে এবং অধীন চলক সবসময় ওয়াই অক্ষ বরাবর থাকবে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে স্বাধীন চলক এবং অধীন চলক কোনটা। আচ্ছা দেখো, তোমরা ম্যাথে কিন্তু একটা এরকম ফাংশনের ম্যাথ করছো, y ইকুয়াল y ইকুয়াল ধরো 5x প্লাস 2 বা আরও সামথিং হতে পারে। আমাদের এখানে এক্সের মানটা যদি আমি চেঞ্জ করি, ধরো x ইকুয়াল 0 যদি বসাই, তাহলে y ইকুয়াল হবে কিন্তু 5 ইন্টু 0 প্লাস 2 অর্থাৎ 2। আচ্ছা, আমি x ইকুয়াল যদি 1 বসাই, তাহলে কিন্তু y ইকুয়াল হবে 5 ইন্টু 1 প্লাস 2 অর্থাৎ 7। আমি যদি x ইকুয়াল 2 বসাই, তাহলে y ইকুয়াল হবে 5 ইন্টু 2 প্লাস 2 অর্থাৎ 12। দেখো তো, এক্সের মান আমি বসাচ্ছি ইচ্ছা মতো, কিন্তু ওয়াইয়ের মানটা এই এক্সের উপর ডিপেন্ড করে কিন্তু মান বের হচ্ছে। তাহলে এইখান থেকে স্বাধীন চলক হচ্ছে এক্স আর অধীন চলক হচ্ছে ওয়াই। এই কথাটাই তোমাদের মনে রাখতে হবে যে স্বাধীন চলক কোন দিকে যাবে। দেখো তো, স্বাধীন চলক যাবে এক্স অক্ষ বরাবর আর অধীন চলক যাবে ওয়াই অক্ষ বরাবর। ফার্স্ট অফ অল এটা তোমাকে মনে রাখতে হবে। এখন এইটা যদি পারো, এখন কোন অক্ষে কোনটা বসাবা। দেখো, এক্স অক্ষে কোনটা বসাবা এবং ওয়াই অক্ষে কোনটা বসাবা। তাহলে আমাকে অবশ্যই জানতে হবে এইটার ভিতরে স্বাধীন কোনটা, অধীন কোনটা। আমরা এটার গ্রাফটা দাগাবো যে সরণ এবং সময়ের, এটা এস ভার্সেস টি, সরণ সময়ের গ্রাফটা দাগাবো। তাহলে দেখো, সময় ইচ্ছামতো আমরা চেঞ্জ করব। সময়কে আমরা ইচ্ছামতো যদি চেঞ্জ করি, তাহলে সময় যদি ইচ্ছামতো চেঞ্জ হয়, দেখো সময় যদি শুরুই না হয়, সরণ কিন্তু হবে না। তাহলে সময় যত বেশি হবে সরণ তত বেশি হবে। তাহলে সময়ের উপর ডিপেন্ড করতেছে কে, এই যে এসটা। তাহলে এসটা কোন অক্ষে বরাবর হবে, ওয়াই অক্ষে বরাবর। আর টিটা কোন অক্ষ বরাবর হবে, এক্স অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর হবে টি, এটা অবশ্যই সেকেন্ড এককে দেবা। আর ওয়াই অক্ষ বরাবর হবে সরণ, এটা অবশ্যই মিটার এককে দেবা, এসআই এককে। আচ্ছা, তাহলে আমরা দুইটা কাজ করে ফেললাম। একটা হচ্ছে প্রথমেই যে কাজ করলাম যে স্বাধীন চলক এবং অধীন চলক নির্ণয়, এবং এই স্বাধীন এবং অধীন চলক নির্ণয়ের পরে যেটা করলাম অক্ষ নির্বাচন। তাহলে এখন দেখো, অক্ষ নির্বাচনের পরের কাজটা কি। পরের কাজটা হচ্ছে এইটার ইকুয়েশন সাইজিং করা। এই সমীকরণটাকে আমরা একটা সাইজ করব। দেখো, আমরা এখানে লিখতেছি এস ইকুয়াল ভিটি, তাই না। এখন এসটা কোন অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর। তাহলে এসের জায়গায় আমি ওয়াই দিলাম, ইকুয়াল টিটা কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, এখানে আমি এক্স দিলাম। এখন কথা হচ্ছে ভিটা কি হবে, ভি, এই ভির জায়গায় কি বসাবা। দেখো, ভি বেগ, তাই না, বেগ। তাহলে আমরা একটা জিনিস জানি যে বেগ ইকুয়াল সরণ ডিভাইডেড সময়। দেখো তো, এখানে সরণটা কি, লম্ব, আর সময়টা কি, ভূমি। তাহলে আমরা কিন্তু এখানে দেখতেছি লম্ব বাই ভূমি। তাহলে এটাকে কিন্তু আমরা লিখতে পারি লম্ব ডিভাইডেড ভূমি, এবং লম্ব ডিভাইডেড ভূমি মানে কিন্তু ট্যান থেটা, আর ট্যান থেটা এটা মানে কিন্তু হচ্ছে ঢাল। তাহলে দেখো, ঢালকে কিন্তু আমরা এম দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে ঢালকে কী দিয়ে প্রকাশ করতে পারি, এম দিয়ে। তাহলে আমরা ভির জায়গায় কিন্তু এম দিতে পারি। এখন দেখো, আমাদের ইকুয়েশন ফরম্যাট কিন্তু হয়ে গেছে, যে আমরা কিন্তু এই সমীকরণটা জানি, এইটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। এটা কি, মূল বিন্দুগামী সরলরেখা। এটা ম্যাথের জিনিস।
সরলরেখার ইকুয়েশন। তাহলে আমরা দেখো ইকুয়েশন সাইজিং করে ফেললাম। 3টা কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল। প্রথম কাজ হচ্ছে স্বাধীন চলক নির্ণয়, অধীন চলক নির্ণয়। দ্বিতীয় কাজ যেটা করলাম এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নির্বাচন। এরপর যেটা করলাম ইকুয়েশন সাইজিং। এখন তোমরা যেটা করবা যে এই ইকুয়েশনটাকে আমরা এই গ্রাফ পেপারে বসাবো। দেখো মূল বিন্দু বলতে এইটা বোঝাচ্ছে, তাহলে এইখান থেকে সোজা এইভাবে হবে। তাহলে এইটাই হচ্ছে এস ইকুয়াল ভিটি এর সরণ বনাম সময়ের লেখচিত্র। ওকে, এখন দেখো এইটা থেকে আমাদের কিন্তু এইটা ছিল, এটা হচ্ছে বেসিক ধারণা। এখন আমাদের এইটা থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে তুমি এই এস ইকুয়াল ভিটি এই সমীকরণটার প্রুফ কেমনে আনবা। এস ইকুয়াল ভিটি, দেখো এস ইকুয়াল ভিটি এই সমীকরণটার প্রুফ গ্রাফ থেকে কেমনে আনবা। দেখো গ্রাফটা আমরা এটা পাইছি, তাহলে আমরা একটা কাজ করব, এখান থেকে সোজা একটা লম্ব টানবো। দেখো লম্ব টানলাম, এইটুকু কি, এটা হচ্ছে সময়, আর এটা কি, এটা হচ্ছে এস। ওকে, এখন এইটার আরও একটা গ্রাফ আমরা দাগাতে পারি। এই গ্রাফটা কেমনে দাগাবো, দেখো এই গ্রাফটা দাগাতে পারি যে এই গ্রাফটা যেটা দাগাবো এবার হচ্ছে সমবেগের ক্ষেত্রে বেগ ভার্সেস সময়। দেখো আগেরটা কিন্তু ছিল কি, আগেরটা ছিল সরণ ভার্সেস সময়, কিন্তু আমরা এখন যেটা করব বেগ ভার্সেস সময়। তাহলে বেগ বনাম সময়ের একটা লেখচিত্র দেখায়। এখন দেখো যেহেতু এটা সমবেগের ফর্মুলা, তাহলে বেগের কিন্তু কোনো চেঞ্জ হবে না, সময়ের চেঞ্জ হবে। তাহলে এদিকে কি দিবা, এদিকে হচ্ছে টি, আর এদিকে কি দিবা, এদিকে দিবা বেগ। বেগের কোনো চেঞ্জ হবে না। আমি ধরে নিলাম যে একটা বেগ আছে এই পয়েন্টে, তাহলে সময় যতই বাড়ুক বেগ কিন্তু এইভাবে থাকবে। এখন এইখান থেকে আমি ইকুয়েশনটা এক লাইনে প্রুফ করতে পারি। কেমনে প্রুফ করতে পারি, তুমি সরাসরি এখানে একটা লম্ব টানবা। হ্যাঁ, টানলাম। এইটার যদি আমরা ক্ষেত্রফল বের করি তাহলেই কিন্তু এস ইকুয়াল ভিটি প্রমাণ করতে পারবো। তাহলে এইটুকু কি দেখো তো, এইটুকু হচ্ছে টি, আর এইটুকু কি দেখো তো, এইটুকু হচ্ছে ভি, বা এইটুকু কত ভি, এইটুকু কত টি। এখন এইটা একটা আয়তক্ষেত্র, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এইটার ক্ষেত্রফলটা কি আসবে, ক্ষেত্রফল মানেই কিন্তু এটা সরণ হবে। তাহলে ক্ষেত্রফল এস ইকুয়াল দৈর্ঘ্য গুণন প্রস্থ। দেখো দৈর্ঘ্য গুণন প্রস্থ, অতএব টি ইন্টু ভি বা ভিটি, অতএব এস ইকুয়াল ভিটি। এই ছিল এস ইকুয়াল ভিটি সমীকরণের গ্রাফের মাধ্যমে প্রতিপাদন। ওকে, তো আশা করছি এইটা তোমাদের ক্লিয়ার হয়েছে। নেক্সটে এইটার আরও সূত্র আছে, এইটা আমরা প্রমাণ করব। দেখো আরেকবার আমি একটু সামারাইজ করি। প্রথমেই গ্রাফ দেখানোর জন্য ফার্স্ট অফ অল কী করবা, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে কাকে দিবা সেটা নির্বাচন করবা। এরপর ইকুয়েশন সাইজিং করবা, সাইজিং করার পর সরাসরি গ্রাফ পেপারে মান বসাবা, তাহলে গ্রাফ পাবা। এবং পরবর্তীতে যেটা সমবেগের ক্ষেত্রে বেগের কোনো পরিবর্তন হবে না, তাহলে এইখান থেকে ক্ষেত্রফল বের করলে আমরা সরণের ইকুয়েশন পাবো। আশা করছি সবাই বুঝতে পারছো। নেক্সটে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।